বর্ধমান আকুরবাগান এলাকায় ভোলা কুশবাহা নামে এক ব্যক্তি গত 1 বছর আগে তার হাতে টিউমার হওয়ার কারণে হাত অপারেশন করতে গিয়ে ডান হাত কাটতে হয়। কিছুদিন পর একটু একটু করে ঘা বেরিয়ে যায়। এখন পরিস্থিতি আরও খারাপের দিকে রয়েছে। এখনো পর্যন্ত তার ঘা ঠিকমতো না শুকিয়ে দিনের পর দিন ক্যান্সারের দিকে এগিয়েই চলেছে। তার বাড়িতে রয়েছে 4টি সন্তান, প্রতিটি সন্তান 14 বছরের নিচে। এখন সংসার চালানোর মতো বয়স হয়ে ওঠেনি তাদের। অনেকটাই কষ্টের মধ্যে দিয়ে, আর্থিক অনটনের মধ্যে দিয়ে সংসার চালাতে গিয়ে নাজেহাল বাবা। তার স্ত্রী পরিচারিকার কাজ করেন, সেই টাকায় খুব কষ্ট করে 4টে সন্তানকে নিয়ে সংসার চালাচ্ছেন তার স্ত্রী। এখন তারা প্রশাসনের কাছে সাহায্য চাইছেন, যদি কিছু সাহায্য পাওয়া যায় বা নানান রকম স্বেচ্ছাসেবী সংগঠন যারা নানান কাজের সাথে যুক্ত থাকেন, সেই সমস্ত মানুষদের কাছে চোখে জল নিয়ে 4টে সন্তানকে মানুষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার স্ত্রী। ওই তো নার্সিংয়ে কাজ করছিলাম, তো ওই 4000 দিচ্ছিল, ওই জন্য কোনো রকম চালাচ্ছি। আর কি করবো, ওটাই আর যত টাকা ছিল দেখালাম, ভালো হলো না, আর কিছু করা যাচ্ছে না। কি করবো, যত ক্ষমতা ছিল তো আমি দেখিয়েছি। ওটাই তো দেখছো তো দাদা, 4টে বাচ্চা আছে, কি করে চলবে আমি কিছু বুঝতে পারছি না। যখন বিয়ে করেছিলেন তখনও ঠিক ছিল একদম? হ্যাঁ, যখন ঠিক ছিল, ওগুলো ছিল, মানে যে গায়ে আছে যেগুলো ছিল, এইগুলো ছিল না, মানে তো বাড়াবাড়ি ছিল না। এটা বাড়াবাড়ি হলো এই 2 বছর থেকে এগুলো হচ্ছে। 2 বছর সে হচ্ছে, তো যা টাকা ছিল, কাজ নিজেও যা টাকা রেখেছিল সব আমি দেখিয়েছি। আমি ওই নার্সিংয়ে কাজ করতাম। কত বছর বয়স এখন? এখন বেশি নাই, মনে হয় 40 হবে। কয়েকটি টিন দিয়ে চারিদিকে ঢাকা দিয়ে তৈরি করা হয়েছে বাড়ি, বাঁকার ধারে থাকার জায়গার ওপরে। এভাবেই চলছে সংসার। তাই সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়ে বিভিন্ন সমাজের মানুষের কাছে এই পরিবারের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানাচ্ছেন। একেবারে ভেঙে পড়েছে, যদি কেউ পাশে থাকে তাহলে হয়তো 4টে সন্তান মানুষ হতে পারবে। এই আশায় বেঁচে রয়েছেন ডান হাতে না থাকা বাবা এবং তার সন্তানের মা। শুনতে পায় না, খাওয়াতেও পায় না এদেরকে। কতদিন আগে এটা হয়েছে? এটা 1 বছর হয়ে গেছে। এই আজকাল 25 ডিসেম্বরে হসপিটালে ছিলাম। টাকা পয়সা খরচা কি করে? টাকা পয়সা ওই পাড়া থেকে চাঁদা করলাম, তাহলে ওষুধ ফসুদ কিনা হলো। আর বারবার এটা কি বেড়েই যাচ্ছে নাকি? হ্যাঁ, বেড়েই যাচ্ছে। ব্যথা সব সময় থাকে, সারা রাত আমি ঘুমাতে পাই না, দিন রাত আমার সঙ্গে সামান আছে। কি নাম আপনার? ভোলা কুশবাহা। কোন জায়গা এটা? এটা তো আকুরবাগান। কতদিন আগে বিয়ে করেছিলেন? 14 বছর আগে। এই গোটা গায়ে তো টিউমার আছে। হ্যাঁ, ওই টিউমারটাই ওখানে ছিল না? ওটা আলাদা ছিল, এটা নিরোফাই বিমা, এটা ইলাজ করা যাবে না। আর ওটা ছিল যে অনেক বড় ছিল, 1 কেজি ছিল, তখন অপারেশন করলাম। 3 মাস ভালো থাকলো, আবার 4 কেজি হয়ে গেছে। গোটা গায়ে বেরোচ্ছিল? নিরোফাই বিমা আছে, আমার কোনো অসুবিধা নেই। আচ্ছা, অনেক বড় ছিল এখানে। ওটা এক জায়গায় হয়েছিল? হ্যাঁ, তাহলে ওটা বর্ধমান হসপিটাল আবার রেফার করে দিয়েছি পিজিতে 2 মাস থাকলাম, ওখানে হলো না। এনআরএস গেলাম, তাহলে 2 মাস থাকলাম, তাহলে হলো। এদিকে ওদিকে লোকের কাছে চাঁদা করে ওষুধ ফসুদ হলো। ঠিক আছে। তো একটা সময় স্কুলেও পড়াশোনা করতো 4 সন্তানের মধ্যে 2 সন্তান। এখন তারাও আর স্কুল যেতে পারছে না টাকা পয়সার অভাবে। স্বামী ওষুধ খেতে পারছে না, 4 সন্তান পড়াশোনা করতে পারছে না, বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। খুব কষ্ট করে দিন যাপন চলছে এই পরিবারের। এখন শুধুমাত্র তাকিয়ে ওপরওয়ালার দিকে, যদি কোনো মানুষ তাদের পাশে এসে একটু সহযোগিতার হাত বাড়ায়। ওখানে টিউমার হয়েছিল, তো ওই জন্যই করিয়েছে। তারপরে এখানে বর্ধমানে হসপিটালে ভর্তি করেছিল আগে, তারপরে 10-15 দিন ভর্তি নিল, এখানে ভালো হলো না, বললো এখানে দিকে রেফার করে দিয়েছিল কলকাতা পিজি থেকে। আবার একটা কোথায় একটা হসপিটাল ছিল, নাম জানি না, ওখানে ওখানে ভর্তি করে হাতটা কাটা গেছিল। আর আগে অপারেশন হয়েছিল প্রাইভেটে, তারপরে ওখানে 3-4 মাস পরে আবার হয়ে গেছিল, তারপরে আবার বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল, ওই জন্য হাত কাটা গেল। তো হাত কাটা গেল, তারপরেও কম ছিল না, একদম পুরো বেড়ে গেছে। এবার বেড়ে গেছে, এবার এত বেড়ে গেছে কি আর কিছু করা যাচ্ছে না। যেখানেই যাচ্ছে বলছে আর ঠিক হবে না। তুমি বড়? হ্যাঁ, আমি বড়। ক ভাই? আমরা 2 ভাই 2 বোন। কি নাম তোমার? সোনাম। পড়াশোনা করছো তোমরা 4 জন? পড়াশোনা আমি করছিলাম, বল এখন আমি করছি না। এখন টাকার একটু অসুবিধা হয়ে গেছে, ওই জন্য প্রাইভেট কোথাও যাচ্ছি না। ব্যুরো নিউজ, আনন্দ বার্তা।